গ্রেপ্তারকৃত লিটন মোল্লা তার অপরাপর সহযোগীদের মাধ্যমে এই ব্যবসাটি দীর্ঘদিন যাবত করে আসছিল। কি ব্যবসা? এনআইডি সরবরাহ। আপনারা জানেন অনেকে এরকম হয়তো ভিকটিম আছেন, আপনার এনআইডিটা হারায় যায় বা হারিয়ে গেছে, আপনার একটু জরুরি ভিত্তিতে এনআইডি দরকার। এই এনআইডিটা পেতে হয়তো আপনার দীর্ঘ সময় দরকার। এই লিটন মোল্লার গ্রুপ আপনাকে দ্রুততম সময়ে সেই এনআইডিটি সরবরাহ করে এবং কিভাবে করে সেটা আপনারা দেখেছেন, এবং অবশ্যই বিনামূল্যে না, এই জন্য তাকে মূল্য পরিশোধ করতে হতো এবং মূল্যের পরিমাণটা আপনার আর্জেন্সি বা আপনার কি তথ্য দরকার তার উপরে নির্ভর করতো। এটা 500 থেকে 5000 পর্যন্ত চলে যেত এই মূল্যর পরিমাণ। আপনাকে যে সেবা দিচ্ছে সে সেবার পরিমাণ। অনেকেই দ্রুত পাসপোর্ট করার জন্য বা অন্য যে কোনো প্রয়োজনে তার এনআইডির কপিটি দরকার, তার এনআইডির কপিটি নাই, সে এরকম ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ক্লায়েন্টদের কাছ থেকে এরকম রিকোয়েস্ট পেত, শত শত রিকোয়েস্ট পেত। এই রিকোয়েস্ট তার অপর সহযোগী, যিনি নির্বাচন কমিশনের একটি প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কর্মরত আছে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায়, বাড়ি নাটোর, তার মাধ্যমে এবং তার অপর কিছু সহযোগীদের মাধ্যমে সেই কাজটি করত। কাজটি হচ্ছে যে আপনি তাকে এনআইডি নাম্বারটা দিলেন, এনআইডি হারিয়ে গিয়েছে বাট আপনি তার নাম্বারটা আপনার কাছে আছে, নাম্বারটা দিলেন। নাম্বারটা দেওয়ার সাথে সাথে সেই নাম্বারটি তার সহযোগী জামালকে দেয় এবং জামাল, যিনি নির্বাচন অফিসে কর্মরত, সেই জামালের মাধ্যমে সে একটা পিডিএফ কপি পায়। পিডিএফ কপিটি তার ডেভেলপকৃত একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে যে NIDBD.link, সেই ওয়েবসাইটে এন্ট্রি দিলেই ওই কপিটা, তার যে পিডিএফ কপি, সকল তথ্য সেখানে উল্লেখ থাকে। সেই পিডিএফ কপিটা যদি তার ওই ডেভেলপকৃত সাইটে সেটা আপলোড করে, অটোমেটিক একটা আপনার এনআইডি কপি, সাইন করা এনআইডি কপি চলে আসে। আপনারা দেখছেন যে সে কীভাবে চলে আসে, সাইনকৃত কপি চলে আসে। এবং এই জন্য আপনার সকল সার্ভারে বা সকল পিসিতে বা সকল নেটওয়ার্কে আমরা যে ওপেন নেটওয়ার্ক চালাই, ইন্টারনেট, সেই ইন্টারনেটে কিন্তু এটা চলবে না। সেটার জন্য দরকার ইন্টারনেট, নির্বাচন কমিশনের যে নিজস্ব ইন্টারনেট সার্ভিস, তার মাধ্যমে। এবং এই কারণে প্রত্যেক দিন সকালে তাকে এটার লগ ইন করতে হয়। লগ ইন করার সাথে সাথে তার কাছে একটা ওটিপি যায়। এই ওটিপিটা কিনতে হতো 3000 টাকার বিনিময় যে কোনো। এবং এই জামাল, যিনি নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর, সে এক পর্যায়ে ব্যবসার তাদের গভীরতা বা ঘনিষ্ঠতা এত বেড়েছিল যে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তাকে দিয়ে দিয়েছিল, লিটন মোল্লাকে দিয়ে দিয়েছিল। এবং সে প্রত্যেক দিন সকালে, এবং এই লগ ইন করতে হলে ওটিপিটা যেত আবার অন্য আরেকটা নাম্বারে। এই জামাল মোল্লা না, এটা আরেকজন ব্যক্তি, যাকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। এবং তার কাছ থেকে ওটিপিটা নিয়ে সে 24 ঘন্টার জন্য লগ ইন করতো। আবার পরবর্তী দিনে সে একইভাবে লগ ইন করতে হতো এবং লগ ইনের জন্য তাকে 3000 টাকা দিতে হতো প্রতিদিন। আবার একই সাথে এই জামালকে এই এনআইডির সেই পিডিএফ কপি পাওয়ার জন্য এবং আরও অন্যান্য যে সকল আনুষঙ্গিক সেবা তার কাছ থেকে নিত, তার জন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে, এবং এটা তাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টেও চলে যেত। এবং সে এইভাবে হারানো এনআইডি এবং অনেক ক্ষেত্রে জাল এনআইডি কপিও তৈরি করতো। আপনারা জানেন যে বিকাশ, নগদ বা অন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার এনআইডি বাধ্যতামূলক। এই ক্ষেত্রে যারা এরকম ক্রিমিনাল, আপনারা জানেন যে এখন এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রতারক চক্র অনেক বেশি সক্রিয়। তাদেরকে বা বিভিন্ন যারা এজেন্ট থাকে বা অন্যান্য যারা এই ব্যবসার সাথে জড়িত, তাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং তাদের অবৈধ ট্রানজ্যাকশনের জন্য ফেক অ্যাকাউন্ট ওপেন করে, ফেক এনআইডি দিয়ে সেই এনআইডিগুলো সে প্রস্তুত করে দিত। এবং আপনারা দেখেছেন যে কিভাবে সে বানায়। পাশাপাশি আপনার যদি
সিম কার্ডের বিপরীতে কোনো রেজিস্ট্রেশনের ব্যক্তিটা কে তার পরিচয় দরকার হইলে সেটাও তাকে দিয়ে দিত, লোকেশনটাও তাকে দিয়ে দিত। এটাও আমরা সে কার মাধ্যমে এই সেবাগুলো নিত এইটাও আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে বায়োমেট্রিক ফর্ম যখন একটা মোবাইল ফোন সিম কেনার সময় প্রত্যেকেরই ফিল আপ করতে হয় এবং সেখানে একটা বায়োমেট্রিক এনআইডি নাম্বার আপনাকে দিতে হয়, বাট সেখানে সব কিছু থাকে না। আমরা পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এই বায়োমেট্রিক্স ফর্ম থেকে যে একটা এনআইডি নাম্বার থাকে সেই এনআইডি নাম্বার দিয়ে আমরা সার্ভারে ঢুকে আমরা তার এনআইডিটা আমরা পাই। ঠিক একইভাবে সেও এনআইডি নাম্বারটা রিকোয়েস্টের অ্যাগেনস্টে সে সরবরাহ করতে এবং এইটাও সে কার মাধ্যমে পেত এবং সেটাও আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি।